হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। কাল মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে একটা কোর্ট কেস ছিল এবং কোর্ট অর্ডার হওয়ার পর একটা দারুণ বিভ্রান্তি দেখা দিয়েছে তোমাদের মধ্যে। সেটা কি, ক্যাটাগরি ক্যান্ডিডেটদের সেখানে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবার তোমাদের মধ্যে যে প্রশ্নটা সবথেকে বড় ঘুরপাক খাচ্ছে সেটা কি, সবাই বসতে পারবে না শুধু যারা পিটিশনার তারাই বসতে পারবে, যাদের 5% রিল্যাক্সেশন দেওয়া হবে? তাই এটা নিয়ে তোমাদের মধ্যে বিভ্রান্তি শেষ নেই। ওই জন্য আমার কাছে প্রচুর SMS এসছে হোয়াটসঅ্যাপে। আমি ভাবলাম যে ডাইরেক্ট কোর্ট অর্ডারটা তোমাদের সামনে পড়ে দিই, দেখা যাক কি সেখানে বলা আছে। কারণ যদি আমি কোর্ট অর্ডার না তোমাদের সামনে পড়ে দিই তাহলে তোমরা ভাববে এই বলা হয়েছে সেই বলা হয়েছে এবং তোমাদের মধ্যে বিভ্রান্তি আরও বাড়বে। তোমরা বিভিন্ন চ্যানেল ফলো করবে, বিভিন্ন দাদা দিদিদের কাছ থেকে জানতে চাইবে, গ্রুপ ফলো করবে। তাহলে এত বিভ্রান্তির দরকার নেই। যে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে, কাদের দেওয়া হয়েছে, কোর্ট অর্ডারে কি বলা আছে, চলো আমরা স্ক্রিনে গিয়ে ডাইরেক্ট কোর্ট অর্ডারটা পড়ে নিই। আমি তোমাদের কি বলবো, একদম বাংলাতে সহজ ভাষায় বুঝিয়ে দেব, যাতে তোমরা প্রত্যেকে কোর্ট অর্ডারটা বুঝতে পারো এবং তোমাদের মধ্যে বিভ্রান্তিটা দূর হয়। তাহলে চলো কোর্ট অর্ডারটা কি বলেছে দেখা যাক। তাহলে চলো কোর্ট অর্ডারে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। প্রত্যেকটা প্যারা আমি তোমাদেরকে ইন ডিটেলে বাংলাতে বলে দেব, যাতে তোমরা কোর্ট অর্ডারটাকে ভালোভাবে বুঝতে পারো। কোনো থার্ড পার্টির কথা নয়, কে কি কোন গ্রুপে কোন চ্যানেলে কি বলছে কোনো ফ্যাক্টর নয়। আমাদের জানতে হবে কোর্টে যে অর্ডারটা হয়েছে সেটা কি বলতে চাইছে। কারোর কথায় কিছু বিশ্বাস করে লাভ নেই, ঠিক আছে? চলো দেখা যাক কি বলছে। আরিফ আনসারি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারের কে উকিল আছে বা এনসিটির কে উকিল আছে আমাদের আপাতত দেখে লাভ নেই, আমরা ডাইরেক্ট অর্ডারে চলে আসি। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, দ্য কমিশন ইন sought to fill up the 1729 tentative vacancies in the post of assistant teachers of classes 9, 10 and 11, 12 of non-government aided madrasas of the state has notified the 7th state level selection test 2023 7th SLST via memo number এত। এখানে কি বলছে যে গভর্নমেন্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কমিশন সেটা কি করবে, এতগুলো ভ্যাকান্সি পূরণ করবে। এখান থেকে আমরা অর্ডারের কিছু বুঝতে পারলাম না। এটা অর্ডারে লিখতে হয় যে কোন পার্সপেক্টিভে অর্ডারটা ফলো আপ করতে হচ্ছে, ঠিক আছে? নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সটেই পয়েন্ট চলে আসবে, দ্য কমিশন হ্যাজ প্রেসক্রাইবড 50% মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েট উইথ বিএড as the academic eligibility criteria of the candidates for the said selection test। তাহলে এখানে কি বলা হয়েছে, কমিশন কি ঠিক করেছে, 50% নাম্বার যদি থাকে কোথায়, পোস্ট গ্র্যাজুয়েট, তার মানে এমএতে বা যাদের এমএসসি আছে এমএসসি, তাদের যদি বিএড থাকে তারা পরীক্ষা বসতে পারবে 50%। এটা বলা হয়েছে নোটিশে, কিন্তু এটাকেই চ্যালেঞ্জ করে মামলা। আরও কি বলছে, দ্য পিটিশনার মানে কি, যার হয়তো 50% নাম্বার নেই, যে কেসটা করেছে সে। দ্য পিটিশনার ইন্টেন্ডস টু পার্টিসিপেট ইন দ্য সেড সিলেকশন টেস্ট বাট ইজ নট এলিজিবল অ্যাজ হি ল্যাকস দ্য প্রেসক্রাইবড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিন্স হি হ্যাজ সিকিউরড 49.77% ইন দ্য পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে পিটিশনার কি চাইছে, যে কেস করেছে ও পরীক্ষায় বসতে চাইছে, কিন্তু তার যোগ্যতা নেই। কেন নেই? কারণ এমএতে তার কত নাম্বার আছে, 49.77, আমাদের লাগবে কত, 50। তাহলে এটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে। পরে কি বলছে, দ্য পিটিশনার বিলংস টু আদার ব্যাকওয়ার্ড ক্লাস অফ দ্য স্টেট। হি ক্লেমস that in terms of the guideline of the National Council for Teachers Education NCTE in short, the respondent number 4 herein, he is entitled to relaxation in qualifying marks, consequently entitled to participate in the said election test। তার মানে কি বলছে, এই যে পিটিশনার আনসারি, ইনি বলছেন যে যেহেতু উনি ওবিসিতে বিলং করে
এবং ওনার MA বা মাস্টার ডিগ্রি আছে, যাই থাকুক না কেন, এনসিটি গাইডলাইন অনুযায়ী ওনার 5% কি পাওয়া উচিত, রিল্যাক্সেশন পাওয়া উচিত। এই পর্যন্ত এখানে বলা হলো। তারপরে কি, মিস্টার সৌভিক নন্দী, learned counsel for the respondent number 4 submits that the NCT এর উকিল কি বলছে, the notification dated August 23, 2010 read with amended notification dated July 29, 2011 has specified the reservation policy required to be followed by the Commission, and in terms thereof the candidates belonging to reserved categories such as ST, SC, OBC, PH are entitled to relaxation up to 5% in qualifying marks। তাহলে এখানে এনসিটিও বলছে যদি কেউ এই ক্যাটাগরির মধ্যে বিলং করে সে কোয়ালিফিকেশানে কি, কোয়ালিফিকেশান মার্কে 5% ছাড় পাবে। এই পর্যন্ত বলা হলো। এখনও কারা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না সেই পয়েন্টে আমরা আসিনি, আমরা ধীরে ধীরে আসবো। 3 পাতার অর্ডার আমাদের জানতে হবে কি বলেছে, কারণ তাহলে ভুলভাল খবর বাজারে অনেকে ছড়িয়ে দিচ্ছে। ক্লিয়ার? তারপরে কি, মিস্টার মুখার্জি, লার্নেড কাউন্সিল ফর দ্য কমিশন সাবমিটস। মিস্টার মুখার্জি কমিশনের উকিল কি বলছে, ইভেন ইফ the petitioner is permitted to participate in the selection process and he is found eligible, but he cannot be appointed without a decision on the issue he is canvassing। তার মানে কি বলছে, যদিও আমরা পিটিশনারকে পারমিশন দিই পরীক্ষার বসার জন্য এবং সে যদি এলিজিবল বা যোগ্য বলেও বিবেচিত হয়, কিন্তু তাকে এখনই যোগ্য বলেই তাকে এখনই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না এই ইস্যুর উপরে যেটা সে তৈরি করছে। এটা ইমেটেরিয়াল, এটা আমাদের এখনই বিষয় নয়। তারপরে কি বলছে, হার্ড লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ পারসুয়েডেড দ্য মেটেরিয়ালস অন রেকর্ড। তাহলে কি, যিনি জাজ তিনি কি বলছেন যে লার্নেড কাউন্সিলকে তিনি শুনলেন, তার মানে কি কমিশনের উকিলকে তিনি শুনলেন এবং তার বক্তব্যগুলোকে রেকর্ড করে রাখা হলো। নেক্সট, it appears from the employment notification that the commission following the West Bengal Madrasah Service Commission recruitment এই পড়ার দরকার নেই, রুলস এত পড়ার দরকার নেই, অ্যাজ পার দ্য এনসিটি গাইডলাইন হ্যাজ নোটিফাইড 7th SLST 2023। এখানে মেন কথা কি হলো যে কমিশন এনসিটির গাইডলাইন মেনে নোটিশটা জারি করেছে এবং কোয়ালিফাইং মার্কসগুলোকে সেই অনুযায়ী ঠিক করেছে। বেশি ডিটেলসে আমাদের জানার দরকার নেই। তারপরে কি বলছে, the commission is obliged to follow the reservation policy declared by the NCT। খুব মারাত্মক পয়েন্ট, এখানে চলে এসো। তাহলে এখানে উনি কি বলছেন, জাজ, দ্য কমিশন ইজ অবলাইজড মানে কি, বাধ্য, কমিশন বাধ্য টু ফলো দ্য রিজার্ভেশন পলিসি ডিক্লেয়ার্ড বাই দ্য এনসিটি। এনসিটি যে রিজার্ভেশন পলিসি করেছে সেটা কমিশন মানতে বাধ্য। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সেড policy, the candidates belonging to reserve category are entitled to a relaxation up to 5% in the qualification mark। এবং সেই অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টদের কি করতে হবে, কোয়ালিফাইং যে মার্ক সেখানে 5% ছাড় দিতে হবে। কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার নয় কারা ছাড় পাচ্ছে কারা পাচ্ছে না। জাজ বলছেন এনসিটি গাইডলাইন অনুযায়ী উনি চাইছেন ক্যান্ডিডেটস যারাই রিজার্ভ ক্যাটাগরিতে থাকবে তারা এই ছাড়টা পাওয়ার উপযুক্ত বা যোগ্য। নেক্সট, দ্য পিটিশনার বিলংস টু আদার ব্যাকওয়ার্ড ক্লাস অফ দ্য স্টেট অ্যাজ সাচ এন্টাইটেলড টু দ্য রিল্যাক্সেশন ইন দ্য কোয়ালিফাইং মার্কস। তাহলে এখানে কি বলছেন, পিটিশনার, ভালো করে মনে রাখবে, পিটিশনার যেহেতু ওবিসি ক্যাটাগরির অন্তর্গত তাই ওনাকে 5% মার্কের ছাড় দিতে হবে। হি হ্যাজ স্কোর্ড কত, 49.77 marks in the postgraduate, a relaxation of 5% in his said course qualifies him to participate in the ensuing সিলেকশন টেস্ট। তাহলে যে সিলেকশন টেস্টটা চলছে ওনাকে যদি 5% ছাড় দেওয়া হয়, যেহেতু উনি ওবিসি ক্যান্ডিডেট, তাহলে ওনার কি হবে, উনি পরীক্ষায় বসার যোগ্য হয়ে যাবে। তাহলে ওনাকে ছাড় দিতে বলা হচ্ছে। তাহলে এখানে কিন্তু জাজ শুধুমাত্র পিটিশনারদের কথাই বললেন, বাদবাকি ক্যান্ডিডেটদের কথা কি বলেনি, বলেছে। কি বলেছে দেখা যাক।
The Secretary of the West Bengal Madrasah Service Commission, the respondent number 3 herein, therefore, is directed to allow the petitioner to fill up the form to participate in the 7th SLST 2023. তাহলে এখানে কি বলা হলো? কমিশনকে বলা হলো, কে বলল? জাজ বলে দিল যে পিটিশনার তাকে ফর্ম ফিল আপ করতে দিতেই হবে, কোনো উপায় নেই। ওই পর্যন্ত গেল। বাকি ক্যান্ডিডেটদের কথাও বলা আছে, কোথায় আছে দেখো। It is however made clear that in the event the petitioner is found eligible for appointment, his appointment shall abide by the result of the present writ petition. এরপরে উনি যদি চাকরি পেয়ে যান, তারপরে এই যে অর্ডার, সেই অর্ডারের ফলো আপ করে ওনাকে জব দিতে হবে। তাহলে এটা অনেক দূরের বিষয়, জানার দরকার নেই। For further consideration of the issue involved in the present writ petition, the respondents are directed to affirm affidavit in opposition within 3 weeks from the date. Reply thereto, if any, be affirmed by the petitioner within 1 week from the date of receipt of the copy of such affidavit in opposition. খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। কি বলা হয়েছে? যদি কমিশনের কিছু বলার থাকে এর বিরোধিতা করে, তারা 3 উইক্সের মধ্যে এফিডেভিটের মাধ্যমে সেটা জানাতে পারে। এতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য নয়, কিন্তু এর পরে যেগুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ, যারা আদার্স ক্যান্ডিডেট আছে, যারা পিটিশনার নয়। Let the matter appear in the list after 4 weeks hence when the parties shall file their respective affidavits in the court. তাহলে এটা 4 সপ্তাহ পরে আবার উঠবে, যখন সবাই তাদের এফিডেভিট জানানো হয়ে যাবে, জমা দেওয়া হয়ে যাবে। এখানেও গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এই পয়েন্টে, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট। কি বলেছে? দ্য কমিশন মে কনসিডার অ্যাজ টু whether a corrigendum to the aforementioned notification dated May 4, 2023 can be issued enabling the candidates, ভালো করে দেখবে, candidates like the petitionerদের মতো to participate in the said selection test and for the said purpose by extending the time to submit the online application. তাহলে এখানে কি যে রায়টা দেওয়া হয়েছে, এখানে কিন্তু আদার্স ক্যান্ডিডেটদের কথাও বলা হয়েছে। কি বলা হয়েছে? কমিশন যদি মনে করে তারা একটা নতুন নোটিফিকেশান জারি করতে পারে, কারেকশান নোটিফিকেশান, সেই কারেকশানে কি থাকবে, যেসব ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের যদি 5% রিল্যাক্সেশনটা তাদের জন্যও দেওয়া যায়, শুধুমাত্র পিটিশনারকে না দিয়ে যদি তাদেরকেও দেওয়া যায়, সেই বিষয়টাও কমিশনকে ভাবতে বলেছে এবং কমিশনকে বলে দিয়েছে তোমরা একটা নতুন নোটিশ করবে, সেখানে কারেকশান করে দিতে পারো যে তোমরা বাকি যে ক্যান্ডিডেট আছে, শুধু পিটিশনার নয়, বাকি যে ক্যান্ডিডেটগুলো আছে যাদের 50% হচ্ছিল না কিন্তু 45-এর উপরে আছে, তারা যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট তারাও যাতে ফর্ম ফিল আপ করতে পারে এবং ফর্ম ফিল আপের টাইম যাতে তাদের জন্য কিছুটা বাড়িয়ে দেওয়া হয়, কারণ তাদেরকে টাইম দিতে হবে ফর্ম ফিল আপ করার। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? Parties to act on the server copy of this order duly downloaded from the official website of the court. তাহলে এটা কোর্ট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডারটাকে ডাউনলোড করে নিয়ে যারা পার্টিরা রয়েছে তারা তাদের মতো ফলো আপ করবে। কে রায় দিয়েছেন? বিশ্বজিৎ বাসু, জাজ। তাহলে আমাদের জিস্ট কি দাঁড়ালো? শুধুমাত্র পিটিশনারকে যে 5% রিল্যাক্সেশন দিয়েছে তা নয়, কমিশনকে বলে দিয়েছে আপনারা চাইলে কি করতে পারেন? নতুন নোটিশ জারি করতে পারেন, কারেকশান করতে পারেন। ওখানে কারেকশান করে ওনাদের কি করতে বলেছে, যে যারা পিটিশনার নয় অথচ ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদেরও 5% রিল্যাক্সেশন দেওয়ার জন্য এবং অনলাইনের অ্যাপ্লিকেশনটা ডেটটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এখানে কমিশন এখনও নোটিশ জারি করেনি। কমিশন কি করবে জানা যাচ্ছে না। যদি জানা যায় অবশ্যই আমি তোমাদের ভিডিও করে বলে দেব। তাহলে আশা করছি বিভ্রান্ত থেকে তোমরা মুক্ত হয়েছো। আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে, আমি কাকে কি রিপ্লাই দেবো ওই জন্য ভাবলাম পুরো ডাইরেক্ট কোর্ট অর্ডারটাকেই তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরা ফ্যাক্ট যেটা সেটা জানতে পারো। তাহলে আশা করছি তোমরা বেনিফিটেড হবে এটা থেকে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।